নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব মায়াপুর ইস্কন মন্দিরের বিখ্যাত একটা নিরামিষ রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর গাজর। তা আলু গাজরগুলো আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলু আর গাজরগুলোকে আমি ভালো করে লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ। লবণ হলুদটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, সবজিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, সবজিগুলোকে ভেজে আমার কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে। এখন এই তেলের ভিতরে আমি ঢেলে দেব বেটে রাখা মশলা। এখানে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আছে অল্প একটুখানি বাদাম, একদম সামান্য, আর একটা টমেটো আমি পেস্ট করে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নেব। তো দেখুন, আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব মটরশুঁটি। তো ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়েও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা, ভীষণ টেস্টি। মানে আমার তো ভীষণ ভালো লেগেছিলো, সেই জন্যই আমি রেসিপিটা তৈরি করলাম। খুবই ভালো লেগেছিলো আমার। তো সমস্ত মশলার সাথে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। যেহেতু সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এই জন্য কিন্তু জলের পরিমাণ এখানে একদম সামান্য দেব। কারণ কি, এটা সেদ্ধ হতে কিন্তু বেশি, যেহেতু সবজিগুলো কিন্তু অর্ধেকের বেশিটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি। তো এখানে জলটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা পনির। তো পনিরটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তো পনিরগুলোকে দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবজি কিন্তু অর্ধেকের বেশিটা সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন, আমি ভালো করে সবজিটা প্রায় রান্না হয়ে এসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি, মানে মিষ্টি। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু এতটা ঝোল রাখা যাবে না, এটা কিন্তু একদম মাখা মাখা রান্না করতে হবে, একদম গ্রেভি টাইপের হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। তো রেসিপিটি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে এইটা কিন্তু অবশ্যই দিতে হবে সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো, যেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর এইটার জন্যই কিন্তু সাদার গন্ধটা একদম ইস্কন মন্দিরের রেসিপিটির মতন আসবে। তো অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি সবজি দিয়ে পনিরের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।